সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায় 6.5 ভগ্নাংশের সাহায্যে গুণ এর 55 নম্বর পৃষ্ঠা। 5-এ দেওয়া হয়েছে 5/4 মিটার দৈর্ঘ্য এবং 3/2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া হয়েছে কিসের? আয়তাকার বোর্ডে। এখানে দৈর্ঘ্য দেওয়া হয়েছে 5/4, প্রস্থ দেওয়া হয়েছে 3/2। তাহলে কি করবো? এখন আমি দৈর্ঘ্য প্রস্থ থেকে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল বের করে নিব। 5 দিয়ে আমি লিখে ফেলেছি, দেওয়া আছে আয়তাকার দৈর্ঘ্য 5/4, প্রস্থ 3/2 মিটার। আমি কি বের করব? ক্ষেত্রফল। তাহলে লিখে ফেলেছি, আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমি কি করব? দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী মান বসাবো। তাহলে দৈর্ঘ্য কত আমার? 5/4, প্রস্থ কত আমার? 3/2। মিটারে মিটার গুণ দিলে আমার কিসে বের হবে? বর্গ মিটার। তাহলে লিখে ফেলবো এখানে আমি বর্গ মিটার। তাহলে এখানে দুইটা কিন্তু আমার ভগ্নাংশ, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর কত আমার? 5 গুণ 3, লব হচ্ছে আমার 4 গুণ 2। গুণ দিলে কিসে বের হবে? আমার বর্গ মিটার। তাহলে এখানে দেখো, হর আর লবকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না, তাই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব না। তাহলে হরকে হর দিয়ে গুণ দিব, লবকে লব দিয়ে গুণ দিব। এখানে হর হচ্ছে 5 গুণ 3, 5 এর 3 গুণ দিলে কত হবে? 3×5 = 15। লব হচ্ছে 4 গুণ 3, 4 এর সাথে 2 গুণ দিলে কত হবে? 4 × 2 = 8। তাহলে কত? 15/8 বর্গ মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রফল কত আমার? 15/8 বর্গ মিটার। 5 এর উত্তর বের করা শেষ হয়ে দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। ওনারা লিখে ফেলেছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি মনে করে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রফলের সূত্রকে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে চিত্রের মাধ্যমে দেখে দেওয়া হয়েছে, দৈর্ঘ্য আমার 5/4, প্রস্থ আমার 3/2 মিটার। তারপর দেওয়া হচ্ছে গাণিতিক বাক্য 5/4 গুণ 3/2। তাহলে যদি ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেয়, তাহলে তার নিয়ম হচ্ছে কি? হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে গাণিতিক বাক্য কি আমার? 5 গুণ 3 হচ্ছে হর, আর লব হচ্ছে 4 গুণ 2। তাহলে এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 5 এর 3 গুণ দিলে কত হবে? 3×5 = 15। তাহলে হর কত? 15। তারপর হচ্ছে লব, 4 এর সাথে 2 গুণ দিলে কত হবে? 4 × 2 = 8। তাহলে লব কত আমার? 8। তাহলে হয় 15/8 বর্গ মিটার। তারপরে দেওয়া হয়েছে নিচের রেখা চিত্রের সাহায্যে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল যে 15/8 বর্গ মিটার তা যাচাই করি। এখানে আমাকে বলা হয়েছে এই রেখাচিত্রের সাহায্যে আমরা আয়তাকার বোর্ডের যে ক্ষেত্রফল 15/8 তা যাচাই করে নেওয়ার জন্য। তাহলে এখানে আমার হর কত? 15 গুণ 3। তাহলে এখানে লেখা হয়েছে 15 গুণ 3/1 বর্গ মিটার। তাহলে এখানে যেমন আয়তাকার দৈর্ঘ্য দেওয়া আছে, এই দৈর্ঘ্যকে আমার কয় ভাগে ভাগ দেওয়া হয়েছে? 3 ভাগে। তাহলে 3 ভাগে ভাগ দিলে কত হবে? আমার 15টা ভাগ হবে। আর এই 15 ভাগের মধ্যে চারটা অংশ করে 2টা অংশ রং করে দেওয়া হয়েছে। তাহলে কত আমার? 5 গুণ 3। তাহলে এখানে আমার দৈর্ঘ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে, দৈর্ঘ্য 15। লব হচ্ছে কত? 4 গুণ 2। তার মানে হচ্ছে 4টা গড় করে রং দেওয়া হয়েছে। এই 4টা গড় করে আমার কয়টা গড় হবে? 2টা গড়। এখানে দেখো 4টা গড় করে 2টা গড় রং করে দেওয়া হয়েছে। তাহলে কত হয় আমার? 4 × 2 = 8। এখানে লেখা হয়েছে এখানে 4 গুণ 2 বা 15 গুণ 3 1 বর্গ মিটার। সুতরাং এটি হলো 5 গুণ 3/4 গুণ 2। ক্ষেত্রফল হচ্ছে 5/8। 15 3 গুণ দিলে 3×5 = 15, 4 সাথে 2 গুণ দিলে 4 × 2 = 8। তাহলে ক্ষেত্রফল কত হবে আমার? 15/8 বর্গ মিটার। তারপরে বলা হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ ভগ্নাংশ আকারে দেওয়া থাকলেও আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি। কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমার ভগ্নাংশ আকারে দেওয়া হয়েছে। ভগ্নাংশ আকারে দেওয়া থাকলে কিন্তু আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে উত্তর বের করে নিতে পারবো। 6 দেওয়া হয়েছে 1/4 মিটার দৈর্ঘ্য এবং 1/5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া হয়েছে 1/3, প্রস্থ দেওয়া হয়েছে 1/5 বের করতে বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রফল। তাহলে কি করব? আমি এই দৈর্ঘ্য প্রস্থ থেকে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল বের করে নিব। 6 দিয়ে আমি লিখে ফেলেছি, দেওয়া আছে আয়তাকার দৈর্ঘ্য 1/3 মিটার, প্রস্থ 1/5 মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমাকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছিল। আমি প্রশ্ন থেকে দৈর্ঘ্য আর প্রস্থ লিখে ফেলেছি, আর আমাকে বের করতে বলা হয়েছিল আয়তাকার ক্ষেত্রফল। তাই আমি লিখে ফেলেছি আয়তাকার ক্ষেত্রফলের সূত্র। আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমি কি করব? এখানে দৈর্ঘ্য আর প্রস্থ অনুযায়ী মান বসিয়ে নিব। তাহলে এখানে দৈর্ঘ্য কত আমার? 1/4 এখানে আমি লিখে ফেলবো 1/4 গুণ হচ্ছে আমার প্রস্থ 1/5 মিটার। মিটার গুণ দিলে কি হবে? আমার বর্গ মিটার। তাই এখানে হবে আমার বর্গ মিটার। এখানে ভগ্নাংশগুলো আমার কিন্তু মিশ্র ভগ্নাংশ। তাহলে কি করবো? আমি মিশ্র ভগ্নাংশ থেকে
অপকৃত ভগ্নাংশ বের করে নিব। মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই বসে যাবে। তাহলে হর কত আমার 4। এখন লব বের করব। হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে 4 এর সাথে 1 গুণ দিলে 4 একে 4 হবে। এই গুণফলের সাথে উপরে লব যোগ দিব, তাহলে 4 এর সাথে 3 যোগ দিলে কত হবে 7। তাহলে কত হবে 4/7 গুণ। এখানে হর দেওয়া আছে কত 5। এখন লব বের করব। 5 সাথে 1 গুণ দিব, তাহলে 5 একে 5 হবে। এই 5 সাথে আমি লব 1 যোগ দিব, তাহলে কত হবে 6। তাহলে কত হয় 5/6। তাহলে এখানে আমি কি হবে বর্গ মিটার। এখন এখানে দেখো দুইটা ভগ্নাংশ হয়েছে, তাহলে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 4 গুণ 5, লব হচ্ছে আমার 7 গুণ 6, এখানে হবে বর্গ মিটার। এখন এখানে আমি কি করব, হর আর লবকে একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। এখানে দেখো আমার 7 দেওয়া আছে লব, আর নিচে কিন্তু আমার কোন সংখ্যা 7 সাথে যাবে এমন কোন সংখ্যা দেওয়া নাই, তাহলে 7 দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে না। তারপর দেওয়া আছে লব কত 6, নিচে দেওয়া আছে হর কত 4। এখানে 6 আর 4 কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3, 4 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। এখানে হর আর লব কিন্তু একত্রে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে ভাগ দেওয়া লাগবে না। এখন কি করব, আমি সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখানে হর হচ্ছে 2 গুণ 5, 2 সাথে 5 গুণ দিলে কত হবে আমার 5 দুগুণে 10। উপর লব হচ্ছে 7 গুণ 3, 7 সাথে 3 গুণ দিলে কত হবে আমার 3 7 21 বর্গ মিটার। তাহলে কত 10/21 বর্গ মিটার। এটা হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ। আমার এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, তাহলে কি করতে পারি, আমি উত্তর মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে পারি। তাহলে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই বসে যাবে। তাহলে হর কত আমার 10। এখন এখানে আমি পূর্ণ সংখ্যা ধরবো কিভাবে, আমি দেখবো হর আমার লবের মধ্যে কয়বার যাবে। তাহলে 10 নামটা পড়বো, 21 এর মধ্যে কয়বার যাবে 2 বার। তাহলে এই 2 হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। 2 এর সাথে 10 গুণ দিলে কত হবে 10 দুগুণে 20, 20 সাথে কত যোগ দিলে 21 হবে আমার 1। তাহলে 1 হচ্ছে কি আমার লব, তাহলে কত 2 সমস্ত 10/1 বর্গ মিটার। তোমরা যদি চাও ভাগের মাধ্যমে কিন্তু বের করে নিতে পারো, কারণ অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে আমি হর দিয়ে লবকে ভাগ দিব। হর হচ্ছে 10, লব হচ্ছে কত 21। তাহলে কি করবো, আমি হর দিয়ে লবকে ভাগ দিব, 10 দিয়ে 21 কে ভাগ দিব। তাহলে 10 আমার 21 এর মধ্যে কয়বার যাবে 2 বার। 2 বার গেলে কত হবে 10 দুগুণে 20, 21 থেকে 20 বিয়োগ দিব, তাহলে বিয়োগফল কত 1। তাহলে এখানে যে ভাগফল 2, এই 2 হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। এখানে যে ভাগশেষ 1, এই 1 হচ্ছে কি আমার লব, আর হর যা আছে তাই থেকে যাবে। তাহলে এখানে আমি দুইটা নিয়মে তোমাদেরকে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বের করা দেখিয়ে দিয়েছি। তোমাদের যে নিয়ম সুবিধা মনে হয় তোমরা ওই নিয়মে করতে পারো, সমস্যা নেই। আমি যেভাবে করি না কেন আমার কিন্তু উত্তর একই হবে। তাহলে আয়তকার ক্ষেত্রফল কত আমার 2 সমস্ত 10/1, 6 উত্তর বের করা শেষ। সাথে বলা হয়েছে একটি বর্গাকার মাঠের এক পাশে দৈর্ঘ্য 2 সমস্ত 2/1 কিলোমিটার, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া হয়েছে বর্গাকার মাঠের এক পাশে দৈর্ঘ্য 2 সমস্ত 2/1 কিলোমিটার, বের করতে বলা হয়েছে মাঠের ক্ষেত্রফল। তাহলে এখানে কিসের ক্ষেত্রফল আমি বের করব, বর্গাকার মাঠের ক্ষেত্রফল। বর্গাকার এক পাশে দৈর্ঘ্য থেকে মাঠের ক্ষেত্রফল বের করে নিব। 7 দিয়ে লিখে ফেলেছি আমি, দেওয়া আছে বর্গাকার এক পাশের দৈর্ঘ্য 2 সমস্ত 2/1 কিলোমিটার, কি বের করতে বলা হয়েছে ক্ষেত্রফল। তাহলে লিখে ফেলেছি, আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল সমান এক পাশের দৈর্ঘ্য গুণ এক পাশের দৈর্ঘ্য। আমার কিন্তু বর্গাকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখানে যেহেতু প্রশ্ন আমাকে এক পাশের দৈর্ঘ্য দেওয়া হয়েছে, তাই এখানে আমি বাহুর বদলে পাশে লিখে দিয়েছি। এখন আমি কি করব, এখানে সূত্র অনুযায়ী মান বসিয়ে দেব। তাহলে আছে এক পাশের দৈর্ঘ্য গুণ এক পাশের দৈর্ঘ্য। এক পাশের দৈর্ঘ্য কত দেওয়া আছে 2 সমস্ত 2/1, তাই লিখে ফেলবো আমি 2 সমস্ত 2/1 গুণ 2 সমস্ত 2/1। কিলোমিটার কিলোমিটার গুণ দিলে কি হবে আমার বর্গ কিলোমিটার, তাহলে লিখে ফেলবো আমি বর্গ কিলোমিটার। এখানে দুইটা ভগ্নাংশ কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ, কি করবো আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই বসে যাবে। তাহলে হর কত 2। এখন লব বের করবো, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, 2 এর সাথে 2 গুণ দিলে 2 দুগুণে 4, এর গুণফলের সাথে উপরে লব যোগ দিব। তাহলে 4 এর সাথে 1 যোগ দিলে কত 5, তাহলে কত হয় 2/5 গুণ নিচে হর কত 2, লব বের করবো, 2 এর সাথে 2 গুণ দিলে 4, 4 এর সাথে 1 যোগ দিলে 5, তাহলে কত হয় 2/5 বর্গ কিলোমিটার। তাহলে এখানে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হবে 2 গুণ 2 হর, লব হচ্ছে 5 গুণ 5, গুণ দিলে গুণফল কি হবে বর্গ কিলোমিটার। হর আর লব কিন্তু একত্রে কোনো সংখ্যা দিয়ে ভাগফলের মাধ্যমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না, তাই কি করবো আমি হর আর লবের সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 2 এর সাথে 2 গুণ দিলে কত হবে 2 দুগুণে 4, 5 সাথে 5 গুণ দিলে 5 5 25
বর্গ কিলোমিটার। 4/25 হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ। এখানে আমার কিসে দেওয়া আছে? মিশ্র ভগ্নাংশ। তাহলে কি করবো আমি এখন অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ উত্তর বের করে নিব। তাহলে নিচে হর যা দাস তাই বসে যাবে 4। এখন এখানে আমি পূর্ণ সংখ্যা ধরবো কিভাবে? আমি দেখবো যে হর আমার লবের মধ্যে কয়বার যাবে। তাহলে 4 নামটা পড়বো, 25-এর মধ্যে কয়বার যাবে? আমার 6 বার। 6 বার গেলে কত হবে? 4 6 24। 24 সাথে কত যোগ দিলে 25 হবে আমার 1। তাহলে লব কত? 1। তাহলে কত? 6 সমস্ত 4/1 বর্গ কিলোমিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রফল কত আমার? 6 সমস্ত 4/1 বর্গ কিলোমিটার। 7-এর উত্তর বের করা শেষ। 56 নাম্বার পৃষ্ঠায় দেওয়া হয়েছে গণিতে এর আমাদের দেশে মাঝে মাঝে প্রতীক হিসেবে এর ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো চিত্রাকার দেওয়া হয়েছে, এখানে দুইটা অংশ দেওয়া হয়েছে, হলুদ অংশ সাদা অংশ। তাহলে এখানে দেওয়া হচ্ছে হলুদ অংশতে হলো 1/2 মানে এখানে যে আমার একটা অংশকে আমি 2 ভাগ করেছি, 2/1 অংশ হচ্ছে আমার হলুদ অংশ, এবং এখানে দেওয়া হচ্ছে 2/1 অংশ হচ্ছে হলুদ যোগ 2/1 অংশ হলুদ। তাহলে আমি যদি 2/1 আর 2/1 যোগ করি তাহলে আমার কি হতে হবে? 1/1 মানে আমার হলুদ অংশতে হলুদ অংশ যোগ করলে আমার দুইটা অংশে কি হবে? হলুদ। নিচে দেওয়া হয়েছে 1/2 যোগ 1/2 সমান হচ্ছে 1 যোগ 1 এর 2/1। তাহলে 2 এর 2/1 সমান হচ্ছে কত? আমার 1। 2/2 যোগ করলে আমার যোগফল কত হবে? 1। এই ক্ষেত্রে এর ও গুণের অর্থ একই, তবে এর হিসাব অন্য কাজগুলোর গুণ ভাগ যোগ বিয়োগ আগে করতে হয়। উদাহরণ দেওয়া হয়েছে 6/3 গুণ 2 এর 4 সমান হচ্ছে কত? 16। তাহলে এখানে কিভাবে করেছে? এখানে বলা হয়েছে যে এর হিসাব অন্য কাজগুলোর আগে করতে হয়। তাহলে এখানে যে আমার বাগার গুণ দেওয়া হয়েছে, এর আগে আমি যে এর কাজগুলো করে নেব। তাহলে এখানে এর হচ্ছে কি 2 এর 4 মানে হচ্ছে 2 এর সাথে 4 গুণ হবে। তাহলে 2 এর সাথে 4 গুণ দিলে কত হবে? আমার 8। তাহলে এখানে আমার মান কত হবে? 8। এখানে দেওয়া হচ্ছে 6/3, 6 কিন্তু আমার ভাগ চাই, তাহলে 6 কে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 2। তাহলে এখানে মাঝখানে দেওয়া আছে কত? গুণ চিহ্ন। তাহলে 2 এর সাথে 8 গুণ দিলে গুণফল কত হবে? আমার 16। 2 নাম্বার দেওয়া হয়েছে 8 যোগ 3/1 এর 6 গুণ 5 সমান হচ্ছে 18। তাহলে এখানে কি করবো? আমি এর কাজ করব। তাহলে এখানে দেখো 3/1 এর 6, এখানে 6 কিন্তু আমার উপরের সংখ্যা, তাহলে 6 হচ্ছে কি আমার 6 কে যদি ভগ্নাংশ আকারে দিতে চাই তাহলে 6 নিচে মনে মনে আমি 1 ধরে নিব। তাহলে 6 হবে কি আমার হর। তাহলে আমি কি করব? এর বলতে গুণ বোঝা, তাহলে কি করব? আমি 6 এর সাথে 3/1 গুণ দিব। তাহলে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ দেওয়ার নিয়ম হচ্ছে আমার লবের সাথে লব গুণ দিলে কত হবে? 6 এর সাথে 1 গুণ দেব। তাহলে কত হবে? 6 কে 6। তারপর দেওয়া আছে কত? 3। তাহলে কত হবে? আমার 3/6। তাহলে 3 দিয়ে কিন্তু আমার 6 কে ভাগ যাবে, 3 দিয়ে আমি 6 কে ভাগ দিই, ভাগফল কত হবে? আমার 2। তাহলে এখানে কত হচ্ছে? আমার 2। 2 এর সাথে আমি কত গুণ দিব? 5। 2 এর সাথে 5 গুণ দিলে কত হবে? আমার 5 দুগুণে 10। এখানে দেওয়া আছে যোগ 8, তাহলে 10 এর সাথে আমি 8 যোগ দিলে যোগফল কত হবে? আমার 18। তার মানে হচ্ছে আমাকে যদি প্রশ্ন এর দেওয়া থাকে আমি আগে এর কাজ শেষ করব, আর এর অর্থ কি? আমার গুণ। যে দুইটা সংখ্যার মাঝখানে এর দেওয়া থাকবে মানে ওই দুইটা সংখ্যা আমার পরস্পরের সাথে গুণ হিসেবে বসবে, বা পরস্পরের সাথে আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। ওই গুণফলের মাধ্যমে আমি উত্তর বের করে নিব। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।